হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তুলনা হতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ফ্যাক্টরি রাশ দিব গাইস, তাও আবার মানে একদম ভাই নিনজা টেকনিক। ঠিক আছে, তোমাদের আজকে ফ্যাক্টরির উপরে রাশ দেওয়ার এমন একটা টেকনিক বলে দেবো না ভাই, তোমরা এটা ফলো করলে মানে ইজিলিভাবে গ্র্যান্ড মাস্টারে চলে যেতে পারবে ভাই। তাও একবার মানে পিছন ফিরে তাকাতে হবে না, আর মাইনাস খাওয়ার তো কোনো কথাই নাই। তো তোমরা ফার্স্ট অফ অল এইখান থেকে তোমরা নামবা ভাই, স্কোয়াড নিয়ে নামলেও কোনো সমস্যা নেই, তেলের ঢমের উপরে নামবা, এই যে দুইটা যে উঁচু উঁচু আছে না, এটার পরে নামবা। তারপরে তোমরা স্যান্টিনোটা ইজিলিভাবে নিচে মেরে দিবা। আর একটা যদি এনিমি থাকে তাহলে ওরে আগে দেখবা যে মারতে পারো কিনা। তারা ও যেহেতু নিচে চলে গেছে, ওর এই স্যান্টিনোর যে পুতুলটা সেটা আমাদেরকে আগে ডিস্ট্রয় করতে হবে। তো দেন এইখান থেকে কিন্তু আমরা ওইটা ডিস্ট্রয় করে দিয়েছি, আর আমাদের এইখান থেকে গান পাতি এগুলো নিতে হবে। ভাই সাপ প্যারোফেল পেয়ে গেছি। আর গাইস, তোমাদের একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু প্যারোফেলের রিজনে উঠবো কিছুদিন, আর কিছুদিন আছে। আমরা মানে তোমার 96% হয়ে গেছে, আর মাত্র 4% হইলেই আমার রিজিয়নে যাবো, তাও আবার প্যারোফেলে। তো দাঁড়াও গাইস, এদিকে একটা এনিমির আমি ভাই শব্দ পাচ্ছি, এদিকেই কোথাও আছে নাকি ভাই? আচ্ছা, ও হয়তো ভয় পাইছে আমাদের, যে ভাই ও মন করো বুঝতে পারছে যে এখানে ইটস মি পুরো আব্দুল্লাহ ভাই আছে। अच्छा हमको सिखा रिया ভাই আমরা তাড়াতাড়ি হয়ে যাই। তো তার জন্য ভাই এখান থেকে ভাগছে, কিন্তু তোমরা ফ্যাক্টরির উপর থেকে নামবা না। ঠিক আছে, ইজিলিভাবে এখান থেকে তোমরা মানে তোমাদের টিমে সবাই যদি মরেও যায়, তুমি যদি হ্যাকার বেঁচে থাকো তাহলেও কিন্তু ইজিলিভাবে ভাই তোমরা এখান থেকে ওই যে কি বলে স্লো ডেয়ারটা নিয়ে ওদেরকে খুব ইজিলিভাবে রিভাইভটা দিয়ে দিতে পারবা, সেটাও কোনো ব্যাপার। ভাই এখান থেকে ও বাবা ভাই, প্রথম কিলই করলাম একদম স্কট ওয়েপ আউট দিয়ে। Not bad. সো কোনো ব্যাপার না গাইস, আমরা একটা স্কোয়াডকে একদম ভাই ওয়াইপ আউট করে দিয়েছি ভাই, ওরা আমাদেরকে দেখতেছে। আর এইভাবে খেললে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে প্লাস পয়েন্ট পেয়ে যাবা, এটা কোনো 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 ভাই ভেজাল নাই। আর এদিকে একটা এনিমি ওই যে আছে ভাই, দাঁড়াও ভাই, ওয়েট বেচারা। হ্যাঁ দিচ্ছি, আরও একটা নামতেছে, দাঁড়াও এগারে ফিনিশ করে নি। ভাই তুমি সামনে আসো। হ্যাঁ এইভাবেই আসো। আর কি রে ও ঠিক আছে ভাই, এইভাবে আসতে থাকো ভাই, এক একটা করে আসতে থাকো আর আমি মারতে থাকি। যাই হোক গাইস, এখানে কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, আর এটারে কনফার্ম দিলে 3টা কিল অলরেডি হয়ে গেল আমাদের। কিন্তু এখান থেকে 3টা কিল হয়ে গেছে গাইস। তো দাঁড়াও, এখান থেকে আমরা ভালো করে মানে এদের কাছ থেকে লুট করে নিই আর কি। দাঁড়াও, এর কাছে দাঁড়াও, সামনেরটার কাছে কি আছে? এর কাছে ভাই শুধু মেড কিট আছে। আচ্ছা, মেড কিটের প্রয়োজন হবে আমাদের। তো দাঁড়াও গাইস, আমরা কিন্তু এইখানে ভাই করতে হবে, এখানে হোল্ড করতে হবে, এখানে তোমাদের ক্যাম্পিং করতে হবে। কারণ জোন মানে এইখানে যতক্ষণ জোন আসবে, মানে যতক্ষণ তোমাদের হাতে জোন আসে ততক্ষণ তোমরা ফ্যাক্টরি এই ছাদের উপর থেকে নামবাই না ভাই। ঠিক আছে, মোট কথা হচ্ছে এটা। আর নিচের থেকে যেসব এনিমিগুলো আসবে তাকে তো মারা ভাই একদম ইজিলি। তো আমি এখান থেকে অনেকক্ষণই ক্যাম্পিং করি, নিচে যাই, লুট করি। তার জন্য মনে করো তোমাদের ভিডিওটা টানাই দিই, যাতে বোরিং হবে, তার জন্য আমি ভিডিওটা টানাই দিতেছি। এখন দাঁড়াও, সামনে দেখা যাক কোনো যখন এনিমি মুভমেন্ট আসবে না, মানে যখন ফাইটের মুভমেন্ট আসবে তখন আমি মনে করো এই গাইস নিচে একটা এনিমি আছে। ও ভাই, ওরে ওয়ান ট্যাপ খাইছে কিন্তু। ভাই যাও, ডাউন হয়ে যাও ভাই। আর সোনিয়া ওয়ান, প্যারা নাই। আচ্ছা গাইস, এখান থেকে কিন্তু আমাদের এরেও ভাই আমরা ডাউন করে কিলটা নিয়ে নিলাম। এর সাথে আমাদের 4টা কিল হয়ে গেছে অলরেডি। Not bad. আর আমাদের একটা প্লেয়ার ভাই এখন গেছে মইরা, কিন্তু এখন রিভাইভ দেওয়া যাবে না, কারণ ভাই রিভাইভ দিতে গেলে আমি দেখা যাচ্ছে প্যারা হয়ে যাবে। তো এখন সমস্যা নাই, একটা প্লেয়ার মরছে, এটা কোনো প্যারা না, ওরা রিভাইভ দিয়ে দেবে। আরও একটা গেল ভাই, কি হচ্ছে এটা ভাই? একটা বলছি বলে ও মা ভাই, এটা কি ভাই? বলছিলাম একটা প্লেয়ার, আমার একটা নামছে ভাই দাঁড়াও। আরে ফুল ড্যামেজ আছে ভাই, দাঁড়াও ভাই, আমার তো এই কিলটা লাগবে, আমি আগে ভাই এটা করে নিই, মানে রিপেয়ার কিটটা মারে নিলাম। আর সামনে আরে ওই দিকে যাইতে হবে, ওটা কোথায় গেল ভাই? ও এদিকেই তো ছিল। আরে ভাই কই এদিকে আমার পুরো স্কোয়াড ভাই, মানে পুরো স্কোয়াড বলতে স্কোয়াডে আমি শুধু বেঁচে আছি। আমার ভাই এখন রিস্ক নেওয়া উচিত না ভাই। আমি মাত্র বলছিলাম যে একটা প্লেয়ার ডাউন হয়েছে, মানে একটা প্লেয়ার কিল হয়েছে, কোনো ব্যাপার না ভাই। যেই বলছি একটা প্লেয়ার কিল হয়েছে, পট করে 3টা প্লেয়ারই মরে গেছে ভাই, এটা কোনো কথা? আচ্ছা দাঁড়াও গাইস, এদেরকে আমি তোমাদেরকে বলতেছিলাম না যে স্লো ডেয়ার, কিন্তু আমার কাছে তো টোকন আছে, এখন স্লো ডেয়ার নেওয়ার কোনো। আচ্ছা, এরা যদি আবার মরে গাইস, সামনে একটা প্লেয়ার, দাঁড়াও আগে
মারিনি ভাই, অনেক ড্যামেজ। দাঁড়াও এখান থেকে আমরা গ্লো মেন্টালটা মারা নিলাম, আর এদিকে পচা পানি মারা ডাউন। দাঁড়াও এদেরকে যে কোনো একটা ভাই আমার রিভাইভ দেওয়া লাগবে, কারণ এখান থেকে এনিমি নামতেছে, আমি পিটানিও খাইতে পারি। দাঁড়াও আমরা আগে একটা প্লেয়ারকে আগে রিভাইভ দিয়ে আসি, ঠিক আছে? দাঁড়াও আমাদের এখানে 800 টোকন মেবি হয়ে গেছে, তো আমরা একটা প্লেয়ারকে রিভাইভ দিয়ে দেবো। দেন দাঁড়াও এই দিক থেকে একটা প্লেয়ারে আমরা রিভাইভ দিয়ে দিই ভাই, 1 নম্বরে রিভাইভ দিয়ে দিই। আচ্ছা এইখান থেকে রিভাইভ দিয়ে আমরা আবার উপরে গেলাম, ঠিক আছে? এইখান থেকে রিভাইভ দেওয়া কিন্তু একদম ইজিলি। তো দাঁড়াও গাইস, জোন ভাই আমাদের হাতে থাকতেছে না। আচ্ছা ও যদি দেখি ও যদি এবার মরে যায় তাহলে আমরা স্লো ডেয়ার নিব। আমাদের কিন্তু মানে এইখানে ভাই কথা বলতে বলতে 5টা কিল অলমোস্ট হয়ে গেছে ভাই। মানে এখানে সিরিয়াসলি ভাই, এখানে তোমরা অনেক ভালোভাবে ক্যাম্পিং করতে পারবা, ফাইট নিতে পারবা। এটা ভাই একদম। ধরো নিচে আরেকটা ভাই, সাপ ডাউন। আমি ভাবছিলাম যে আরে ভাই আমার প্লেয়ার আবার নক হয়ে গেছে। নক বলতে ভাই গেছে। দ্বারা আমার স্লোডে এইবার তো তোমাদেরকে দেখাবো ফ্যাক্টরি উপরে থাকা অবস্থায় যদি তোমার প্লেয়ার মানে 3টা প্লেয়ারই মারা যায়, তোমরা স্লো ডিয়ার নিয়ে কীভাবে সার্ভাইভ করবা, ঠিক আছে? তো তারা আমরা নিচে যাব, নিচে যে আমরা স্লো ডিয়ারটা নিব। দাঁড়াও ভাই, এদিকে তোমাদের হচ্ছে গ্লোয়ালটা ফাটাইতে হবে। দাঁড়াও গ্লোয়াল তোমাদের এই যে, আরে ফাইটাই তো গেছে ভাই। দাঁড়াও স্লো ডিয়ারটা নিব। আর একে ভাই এটা কোনো কাজ করলাম আমি ভাই, আমি স্লো ডেয়ারে চাপ দিছি কিন্তু স্লো ডেয়ারটা হয় নাই। দূর ভাই। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, আমাদের সেন্টিনোটা আসুক, আমরা আবার যাব নিচে। যাওয়ার পরে আবার আমরা ভাই স্লো ডেয়ারটা নিয়ে আসবো, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের ভাই 6টা কিল হয়ে গেছে অলরেডি। তো দাঁড়াও আমরা নিচে যাওয়ার পরে স্লো ডেয়ারটা নিয়ে এখানে আমরা সার্ভাইভ করব, ঠিক আছে? তো দাঁড়াও ভাই। আর গাইস মানে আমার ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম হইতে পারে, নয়েজ আসতে পারে, তার জন্য আমি ভাই সরি ভাই, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেই পারে। আমাদের বাসার পাশে ভাই একটু কাজ চলতেছে, তো একটু নয়েজ আসতে পারে। তো তার কাছে আমরা এখান থেকে ভাই স্লো ডেয়ারটা এবার নিয়ে আসি, তার আগে একটা মারা নিলাম। আর তো চলো গাইস, বেন্ডিং মেশিন এখান থেকে যে আমরা স্লো ডেয়ার নিয়ে আবার মারবো, ঠিক আছে? এবার কোনো তাড়াহুড়ো না, এখানে কোনো এনিমি নাই ভাই। তো দাঁড়াও ভাই, আমরা এখান থেকে স্লো ডেয়ারটা নিলাম। আর এই যে স্লো ডেয়ার অ্যান্ড ভাই আমরা আবার ছাদের উপরে চলে আসলাম। এইখান থেকে তোমরা সার্ভাইভ করবা ভাই অনেকক্ষণই। তোমার স্লো ডেয়ারটা বেশিক্ষণ কী রে ভাই, স্লো ডেয়ার কত তাড়াতাড়ি হচ্ছে নাকি এখন আরও ফাস্ট করে দিচ্ছে? আর ভাই গেমের যেসব আপডেট করতেছে ভাই, রিভাইভ দেওয়া তো কোনো ব্যাপারই না। আচ্ছা আমার সব টিমমেট আমার দেখতেছে, ওরা বলতেছে যে ভাই আমি এর ভিতরতে বেরোইতে পারবো না, জোনে কাটবে। আর আমার কাছে সেরকম মেডকিটও নাই। তো দেখা যাক ভাই আমরা এখান থেকে রিভাইভটা দিতে পারি কিনা। আর আমরা যদি এদেরকে রিভাইভ দিয়ে দিই, তোমরা কিন্তু ভাই মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা যদি ভাই এই পর্যন্ত দেখে থাকো তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে? আর গাইস চ্যানেলে কিন্তু অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো গাইস, আমাদের এই সাইডে একটা গাড়ি আছে, আর এখানে কোনো এনিমি নাই, যেহেতু অর্ধেকের বেশি। আরে ভাই নিচে যাইতে হইব, উপরে না। আচ্ছা দাঁড়া, আমরা যে এনিমিটারে মারছিলাম ওর কাছ থেকে লুট পাঠিয়ে নিই। তার আগে আমরা স্ক্যানারটা মারিয়ে নিলাম যে কোনো এনিমি এখানে আছে কিনা, কিন্তু না গাইস এখানে কোনো এনিমি নাই। তো এই দিক থেকে আমরা ভাই ভালো পরিমাণে লুটপাতি করে নিব। নেওয়ার পরে আমাদের একটা গাড়ি এই সাইডে যেহেতু আছে, তো আমরা গাড়ি নিয়ে ভাই দৌড় দিব, কারণ জোনে ভালো পরিমাণে কাটবে। যেহেতু সেকেন্ড জোন ছাড়ছে, তো থার্ড জোনে অনেক ভালো পরিমাণে কাটবে। তো আমরা এখনও সেফ জোনে রয়েছি, সেফ জোন তোমার আর মাত্র 22 সেকেন্ড থাকবে। তো দাঁড়াও এখান থেকে আমরা ভালো পরিমাণে করে নিই, আমাদের এখন ভাই সেফ জোনে যাইতে হবে। তো দাঁড়াও ভাই, তাড়াতাড়ি আমাদের গাড়ি স্টার্ট করো রে। আচ্ছা আমরা এখান থেকে একটা মেডকিট মারা নিলাম, আর আমাদের রিভাইভ অলমোস্ট হয়েই গেছে ভাই। আর জোনেই যে ভাই আমরা জোন ধরে ফেলছি, কোনো প্যারা নাই গাইস। তো আমরা কিন্তু রিভাইভটা দিয়ে দিয়েছি অলমোস্ট। আর তোমরাও সবাই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো গাইস, দেখা যাক আমরা আরও কয়টা কিল করতে পারি। আমাদের কিন্তু 6টা কিল হয়ে গেছে। আর গাইস তোমরা এখনও যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই এখনই কমেন্ট করবা যে ভাই আমি কি ভুইয়াটা করতে পারবো কি না, ঠিক আছে? এখনই কমেন্ট করবা, ঠিক আছে গাইস? আর দাঁড়াও এদিকে দেখে আমার টিমমেটটা ফাইট নিতে আসছে মনে হয়, মেবি ওই যে সামনে একজন ফাইট নিতে আসছে। আর ভাই গেছে ডাউন হয়ে গেছে ভাই। আমি মাত্র বলছিলাম ভাই ফাইট নিতে আসছে আর গেছে ডাউন হয়ে। দাঁড়াও এখানে একটা এনিমি, আর লাগে না কে ভাই? দাঁড়াও কিন্তু ডাউন এখানে। সেখানে থেকে আমরা ফিনিশ করে নিই, আমাদের কিল চুরি হয়ে যেতে পারে। কে মারে রে ভাই আমারে? দাঁড়াও গাইস, ভাই আমাদের হেলথের অবস্থাও তো ভালো না। আচ্ছা দাঁড়াও আমরা এখান থেকে আমাদের গাড়িতে করে চলে যাই, মানে ভাইগা যাই। আমাদের
ভাই 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 ভাগতে দাও ভাগতে দাও ভাগতে দাও ভাই। কি শট মারতেছে, কি গান দিয়ে মারতেছে রে ভাই এইভাবে? সব দিকে নিবি নাকি ভাই? আচ্ছা কোনো ব্যাপার না, আমরা এখান থেকে ভাইগা যাব ভাই। আর আমাদের একটা প্লেয়ার কিন্তু শেষ ভাই, এটা খুবই খারাপ। আরো একটা ভাই, এটা 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 কি ভাই? আমি যখনই বলতেছি ভাই একটা প্লেয়ার শেষ, তখনই পরপর সব প্লেয়ারগুলো শেষ হতে হচ্ছে কেন ভাই? বুঝলাম না। এখান থেকে আমি তো আর রিভাইভ এটাও দিতে পারবো না রে ভাই। আচ্ছা দাঁড়াও ভাই, তারপরেও রিভাইভ চাই ভাই। আমার টিম, আমার তো ভাই আমি এনে আগে ভিডিও করে না, তার জন্য ওই যে, আর তোমরা তো জানোই ভাই, টিমমেট ভাই, টিমমেট যখনই মরুক না কেন, আর একটা এনিমি যদি অ্যালাইভ থাকে তাও কি চাই? রিভাইভ চাই ভাই। এটা তাদের স্বভাব। এখান থেকে আমি পকেট বেন্ডিং থেকে, না ভাই রিভাইভ দেওয়ার অপশানটা চলে গেছে গা। তো সো সরি ভাই, আমি এখন আর রিভাইভ দিতে পারবো না। তো এখন আমাকে দূরও ভাই সারভাইভ করতে হবে। তো দাঁড়াও আমরা দেখি ভুইয়াটা আনতে পারি কিনা। এখনও ভাই 12 জন অ্যালাইভ, আমি দিয়ে তোমার 12 জন আর কি, 10 জন আমি দিয়ে 11 জন। তো গাইস দাঁড়াও দেখতে ভাই, খুবই দ্রুত ভাই এনিমি কমতেছে। তো গাইস আর আমরা এখন দেখছো ভাই 11:30টার সময় ভাই আমাদের এই ম্যাচটা, ঠিক আছে, রাত 11:30। তো ভাই আমি কিন্তু বেশিরভাগ রাত্রেই গেম খেলি। তো রাত্রে গেমস খেললে কি হয়, তোমার মোটিভেট পাওয়া যায়, আর মানে শব্দ থাকে না, এটা ভালোই লাগে। আর আমি বেশিরভাগই সময় গেমস খেলি, তোমার কন্টেন্ট বানাই, এগুলো করতে করতে দিন চলে যায়। তো দাঁড়া গাইছে, এদিকে দেখি কোনো এনিমি আছে কিনা। আর ভাই এদিকে কোনো এনিমি না, আমাদের গাড়ি নিয়ে ভাগতে হইব। আচ্ছা ওইদিকে যাই ভাই। আমরা কিন্তু 100 সাবস্ক্রাইবারের খুবই কাছে। তো তোমরা সবাই ভিডিওতে মানে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা উড়াধুরা শেয়ার করবা, ঠিক আছে, উড়াধুরা তোমার ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করবা। আর ভাই এই সাইডে একটা এনিমি, এই সাইডে একটা এনিমি, গাড়ি আছে তাও মনে হয় ভাই, গাড়ি আছে। আমি জুনের ভিতরে লাল দাগ ভাসছে এমন দেখছি ভাই। এদিকে তো থাকার কথা ভাই, কই তুমি? আচ্ছা আর 5টা এনিমি অ্যালাইভ আছে গাইস। তো দেখা যাক আমরা ভাই, আমরা স্লো মানে দেখা যাক ভাই, আমরা এখান থেকে এইভাবে পুশ দিয়ে লাস্টে ভুইয়াটা আনতে পারি কি না। আর কই ভাই এনিমি? আচ্ছা জোন চলে আসছে, আমরা সামনে যে জোন কভার করি আর কি, জোনের দিকে থাকি। এখনও ভাই আর 4টা, ভাই ভালো কথা, এই 4টা এনিমি কি এক স্কোয়াডের হলে তো আমি গেছি ভাই। ভাই আচ্ছা না গাইস, এক স্কোয়াডের না, ফাইট নিতেছে ওই যে। আচ্ছা দাঁড়াও দেখতে, এইখান থেকে ভাই আমরা থার্ড পার্টি করতে পারি কিনা দেখি। আরে ও ভাই, সাব স্কোয়াড ওয়াইপ আউট আবারও। এর সাথে কিন্তু আমাদের ভাই 8টা কিল হয়ে গেছে ভাই। কখন করলাম 8টা কিল করে ফেলছি ভাই। আচ্ছা আর 2টা আছে, কিন্তু এই 2টা কি এক স্কোয়াডের? ভাই এক স্কোয়াডের হইলে তো আমি ভাই বুঝ। আচ্ছা এর কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছি। আর কোনো ব্যাপারই না ভাই, 8টা এনিমি কিল করে ফেলছে, আর 2টা করলেই ভাই 10টা হয়ে যাবে। এক স্কোয়াডের হইলে কোনো সমস্যা নাই, কারণ ভাই আমরা ইটস মি পুরো আব্দুল্লাহ ভাই, আমাদের কোনো টেনশনই নাই। আচ্ছা দাঁড়াও, এরে এখান থেকে দেখা যাক ভাই ফাটাইতে পারি কিনা। আরে না ভাই, আচ্ছা ভাই এরাই এক স্কোয়াডের না ভাই, না ভাই সাপ কি মারছে, এক স্কোয়াডের ভাই। একবার মনে হচ্ছে এক স্কোয়াডের, না এক স্কোয়াডের, ওই যে দুটোটা একদম কাছাকাছি। এরে কিন্তু ভাই অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি ভাই। ভাই ভাগতে হবে। ওই যে স্পাইডার আছে বিচ সিরি একটা না ভাই, কি মারছে আমাদের। আরে দাঁড়াও, এখান থেকে আমি একটা মেড কিট করে নিই। আরে ওয়াল ফাটাই দিছে, আমারও তো ফাটাই দিছে। আরে ভাই ভুইয়াটা মিস করে ফেললাম। তো যাই হোক গাইস, এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, খুদা হাফেজ গাইস।